সার্কেল কাকে বলবো? CIRCLE। চিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখায় না, কি ও, দেখবা তুমি? শেয়ারে তো করিনি না। হ্যাঁ, সার্কেল কাকে বলবো? কোনো আইডিয়া? সাইকেল লাগা বলবো। আইডিয়া একটা রাউন্ড বল। আর তোমার এটা সার্কেলটা বুঝতে পয়েন্টকে পারছি আমি, কেন্দ্র করে। ডেফিনেশন কি করে না কি জানা। স্ক্রিন দেখতে পাচ্ছি না। তো সার্কেল বল 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 বল, সার্কেল কাকে বলবো? হুম, সার্কেল তৈরি একটা বিন্দু দিয়ে, বিন্দু মানে সার্কেল। একটা বিন্দু। হুম। শুরু কি বলছিলিস বল দেখি। শুধু একটা দিকে। এখানে পারা আমি মারবো কিন্তু ওখানে শোন, বলছে সার্কেল একটা বলতে পারি, দেখ একটা বিন্দু আছে, ঠিক আছে, সেটা হচ্ছে এই বিন্দু, ঠিক আছে, সেটা হচ্ছে এই বিন্দু, এবং সেই ই বিন্দু থেকে একটা ফিক্স দূরত্বে, মানে নির্দিষ্ট দূরত্বে আছে পি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে তাহলে কিছু একটা বললাম, কোনো স্থানাঙ্ক আনলো না। সেই পি বিন্দুটা যদি সমান এর থেকে পি বিন্দু যদি সমান দূরত্ব নিয়ে সেটাকে একটা কি করে বিচরণ করে, এটা একটা সার্কেল তৈরি হচ্ছে। সমান দূরত্বে যদি বিচরণ করে, যেখানে সব পয়েন্ট থেকে এ থেকে পি পয়েন্টের দূরত্ব সমান হবে, তাহলে সেটা সার্কেল হলো না? হুম, এটা একটা সার্কেল হলো। তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট, যার স্থানাঙ্ক কত, যার স্থানাঙ্ক হচ্ছে এ কমা বি, আর এটা হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বে যে পি পয়েন্ট, বা তাহলে আর দূরত্ব পর হচ্ছে একটা পি পয়েন্ট, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। কি হলো? ইট ইজ এ লোকাস অফ এ হুম। পয়েন্ট, locus of a point P which the moves such that the is distance from the fixed point অর্থাৎ যেটা সেন্টার থেকে is always constant, মানে রেডিয়াস অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, আরটা নির্দিষ্ট সবসময় সমান দূরত্বে থাকবে, এবং এটা একটা ফিক্সড পয়েন্ট থাকবে, যেটা হচ্ছে আমার কত এ পয়েন্ট, এবং পি পয়েন্টটা কি বলে, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, আর পিটা হচ্ছে তোর একটা মুভেবল পয়েন্ট, যেটা সবসময় মুভ করবে সমান দূরত্বে, সেটা একটা সার্কেল। যেমন ধরনে একটা গরুকে টাঙানো আছে, সেই গরুটা যদি 5 মিটার দূরত্ব আছে, সে গরুটা যদি সমান দূরত্ব থেকে ঘুরতে লাগে, সে সার্কেলে অনুযায়ী ঘুরবে। তাহলে এখানে গরুটা টাঙানো আছে হুম। গোঁজের উপর, তাহলে সেই গোঁজটা হচ্ছে একটা এ পয়েন্ট, গরুটা হচ্ছে পি পয়েন্ট, এবং সেটা আর দড়িটা হচ্ছে কনস্ট্যান্ট ডিস্টেন্স 5 মিটার, বলতে পারি এখানে আরই ধরলাম, আরই আছে ধরে, সে আরটা হচ্ছে কনস্ট্যান্ট, সেটাকে ঘুরতে লাগলো গরুটা, সে গরুটা কি ঘুরলে ঘুরলে কোথায় যাবে, সে একটা সার্কেলই তৈরি করবে। হ্যাঁ কিনা বল? হুম। তাহলে এখানে কি, এখানে হচ্ছে এ পয়েন্ট হচ্ছে ফিক্স, তাই তো, যেমন যে এ কমা বি পয়েন্ট হচ্ছে ফিক্স পয়েন্ট, যেটা হচ্ছে সার্কেলের কেন্দ্র, এটা হচ্ছে ফিক্স পয়েন্ট। আর এদিকে তোর পি পি পয়েন্টটা হচ্ছে কি পয়েন্ট, এক্স কমা ওয়াই, এটা হচ্ছে ভেরিয়েবল পয়েন্ট, তাই তো। আর এখানে এখানে পি এ কনস্ট্যান্ট, পি এ সমান হচ্ছে আর, স্মল আর সমান হচ্ছে কনস্ট্যান্ট। হুম। এটা হলো আমরা সার্কেল, একটা সার্কেল একটা বেসিক আইডিয়া। যদি ডেফিনেশন কোথাও শুধাবে না, তো অঙ্কই করা করতে হবে না। ডেফিনেশন যদি বলে তখন বলবি যে ইট ইজ এ লোকাস অফ পয়েন্ট পি, ঠিক আছে, ইট ইজ এ লোকাস অফ পয়েন্ট পি হুইচ মুভস such that it is distant from fixed point a and it always constant। আমি যেটা বাংলাতে বললাম সেটাই ইংরেজিতে তোদের বলে দিলাম একবার, ঠিক আছে।
বেশ, এবার এই সার্কেলটার একটা ইকুয়েশন আসবে। স্ট্রেট লাইনে প্রচুর ইকুয়েশন এসেছে, এবার সার্কেলের একটা ইকুয়েশন বার করতে হবে, ঠিক আছে? তা স্ট্রেট লাইন করতে দাও, এই সার্কেল একটা করতে দেয়। তার আগে আমাকে একটা এক্স ওয়াই অ্যাক্সিস করতে হবে। এটা ধরনের এক্স অ্যাক্সিস, আর এটা ধরলে ওয়াই অ্যাক্সিস। এটা সার্কেলটা আছে, একটু বড়ই করছি সার্কেল, ঠিক আছে? এটা হচ্ছে সার্কেল। এবার তোকে বলে দিয়েছে, কি বলে দিয়েছে, বলে দিয়েছে যে এটা হচ্ছে তার সেন্টার এ, ঠিক আছে? স্থানাঙ্ক হচ্ছে ধরে নে এ কমা বি, ঠিক আছে? এ কমা বি স্থানাঙ্ক, আর এটা হচ্ছে পি পয়েন্ট, পি পয়েন্ট এর স্থানাঙ্ক হচ্ছে কত তোর, এক্স কমা ওয়াই, ঠিক আছে? আর এই যে এ থেকে পি পয়েন্টের যে ডিসটেন্স, এটা কি বল? এ থেকে যে পি পয়েন্টের ডিসটেন্স, এটা রেডিয়াস, এটা হচ্ছে আর, তাই তো? এটা হচ্ছে আর, স্মলার। স্মল আর, একটু ভালো করে স্মল আরটা লিখি, ঠিক আছে, এটা স্মল আর। হ্যাঁ এবার আমরা যেটা সেই স্থানাঙ্ক জ্যামিতিতে আমি ডিসটেন্স বার করতে শিখেছিলাম না, হ্যালো, এই পয়েন্ট এ পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিসটেন্স বার করতে পারবে? হ্যাঁ। কি ছিল বলতো? রুট ওভার অফ, এ পয়েন্ট থেকে পি পয়েন্টে। হ্যাঁ, এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস রুট ওভার অফ, রুট ওভার ওইটার মধ্যে ওয়াই মাইনাস বি তার স্কোয়ার। মনে পড়ছে নাকি দেখ? যদি 3,4 আর 4,7 পয়েন্টের ডিস্টেন্স বার করতে হয়, ডিস্টেন্সটা কি করে বার করবো? রুট ওভার দিতে হয় যে 4 - 3 তার স্কোয়ার প্লাস 7 - 4 তার স্কোয়ার করতাম, মনে মনে নেই গো? প্রথম দিকে ক্লাসে করেছিলাম। হুম। সুমি মনে পড়ছে? আমি করিনি তো ক্লাস। সুমি, নেটওয়ার্ক প্রবলেম। বলো। এটা ডিস্টেন্স, তোমার এই ইউনিট টু এতে টু টু তে বলেছিলাম। কোথায় ওয়ানে বলেছিলাম, ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট ফর্মুলা করাইনি এটা? দুটো পয়েন্টে, মনে পড়ে না আমার। তুমি কে বলছি ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, মনে পড়ছে সুমি? দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বার করা শেখায়নি প্রথম ক্লাসে? প্রথম ক্লাসে আছে দেখবে, দাঁড়া আমি যাচ্ছি। ইউনিট টু এর প্রথম ক্লাসে তো। ইউনিট টু এর প্রথম ক্লাসেই, দাঁড়া প্রথম ক্লাসটা বার করি, যে কোনো একটা লিঙ্ক তো বার করি এখন। ডিটারমিনেন্ট ছাড়, ডিটারমিনেন্ট চ্যানেলে চলে যাবো। আবার কথা না, আমি দেখে নেবো, রেখে দাও, আমি দেখে নেবো পরে। এটা ভালো করে বুঝিয়েছিলাম যে কি করে আসছে, ঠিক আছে? এক্সপ্লেনটাও আশা করি করেছিলাম। প্লে লিস্ট, কোঅর্ডিনেট সিস্টেম, এই প্রথম ভিডিওটাতে আছে দেখবি, দুটো পয়েন্ট থেকে কিভাবে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে কিভাবে ডিসটেন্সটা আমি বার করছি। এই দেখ, আর করতাম না। এই দেখ দেখ এইটা, এইটাই, এই দেখ এই পয়েন্ট আর এই পয়েন্টে কিভাবে ডিসটেন্সটা বার করছি, এটাই মনে হয় যত সম্ভব। এই দেখ, এই দিকটা দেখ, এবি ডিসটেন্স বার করেছি সুজয়। ওই কোনটা দেখ, রুট ওভার অফ x2 - x1 তার স্কয়ার প্লাস y2 - y1 তার স্কয়ার, দেখতে পাচ্ছিস? হ্যাঁ। হ্যাঁ, এই ফর্মুলা দেখ, এবি হচ্ছে এই পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, আর এটা হচ্ছে বি পয়েন্ট। এই এ বি পয়েন্টের ডিসটেন্সে কি করে বার করছি, দেখ এ পয়েন্ট আর বি পয়েন্টের এই x1 y1 x2 y2, সেম ফর্মুলা লাগালাম, ঠিক আছে? সেম ফর্মুলাটা লাগালাম। তাহলে তাহলে আর আমার উল্টা বরাবর এক্স ওয়ান মাইনাস ওয়ান। হ্যাঁ, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমার ডিসটেন্সটা বেরোতো। আরে এই ডিসটেন্সটা আমাদের তো দেওয়া আছে, এই ডিসটেন্সটা কি বলতো? হ্যাঁ। কি? আর আর এটা তো আর, এটা সময় আর বলতে পারি? আর তো আর আর হ্যাঁ হ্যাঁ, আর বলতে পারি হ্যাঁ। তো।
তাহলে এবার কর। এবার হ্যাঁ এবার তাহলে এবার বোথ সাইড স্কোয়ার কর, কি হবে বল? দু সাইড যদি স্কোয়ার করি কি হবে? এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আর স্কোয়ার। আর স্কোয়ার হুম এটাই হচ্ছে না, এটাই হচ্ছে তোর সার্কেলের ইকুয়েশন, যার এ কমা বি হচ্ছে কি কেন্দ্রের স্থানাঙ্ক এবং আর হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্রের স্থানাঙ্ক আর হুম ব্যাসার্ধ দেওয়া থাকে, তার ইকুয়েশন এটা বেরিয়ে যাবে, তার হবে এটা ইকুয়েশন। ক্লিয়ার? হ্যাঁ হুম তাহলে আর এখানে কি বল, তাহলে এখানে এ বি কি বল? এ বিটা কি? সেন্টার। কোনে বিটা? সেন্টার। আর আর হচ্ছে কি বল? রেডিয়াস। ব্যাসার্ধ। হ্যাঁ রেডিয়াস, ইংরেজি বলে রেডিয়াস। হুম এটা হচ্ছে আমার এক্স মাইনাস এ তার স্কোয়ার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। তাহলে এবার যদি বলা থাকে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ সার্কেল হুজ সেন্টার ইন বা সেন্টার অ্যাট মাইনাস ওয়ান কমা টু পয়েন্ট অ্যান্ড রেডিয়াস ইজ 3 ইউনিট। তাহলে এটা ইয়েটা বার করতে পারবি এই সার্কেল ইকুয়েশনটা? তাহলে কত বল, এখানে কত বল, এ কত? -1। 1 - 1 হ্যাঁ বি হচ্ছে 2 আর আর হচ্ছে 2 3 তাহলে আমরা কি জানি? এক্স রুট ওভার অফ। মাইনাস রুট ওভার কত? এখানে রুট ওভার হয়েছে, ও তুমি বার করলে? ওইখান থেকে না কেন না ও করবো? আগেরটা। আমি স্ট্যান্ডার্ড ফর্মুলা লাগাবো। হুম তাহলে এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার স্কোয়ার পিটা স্কোয়ার ইকুয়াল টু আর আর স্কোয়ার। স্কোয়ার সমান কত আসছে বল? এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান তার স্কোয়ার। এক্স মাইনাস ও মাইনাস ওয়ান মানে এক্স প্লাস ওয়ান হবে। এ আছে মাইনাস ওয়ান আছে হুম প্লাস প্লাস ওয়াই মাইনাস বি টু তার স্কোয়ার ইকুয়াল টু 3 স্কোয়ার মনে হচ্ছে 9। আর এটা 9। করে দাও। এটাই হচ্ছে আমার স্টেল লাইনের ইকুয়েশন। হুম ঠিক আছে? ঠিক আছে রে? হ্যাঁ। এবার যদি উল্টিয়ে দেয়, ঠিক আছে, তোকে বললো যে একটা স্টেল লাইন বার করো তোমার কথা যার কেটে যাচ্ছে। এবার হ্যাঁ কথা কেটে যাচ্ছে। 5G করোনি? কেটে যাচ্ছে যে কথা মাঝে মাঝে, মানে যখন একটু বেশি স্পিডে বলছো তখন কেটে যাচ্ছে কথা। এবার তোকে বললো যে এবার তোকে বললো যে একটা তোর ইকুয়েশন দিয়ে দিয়েছে, ঠিক আছে, একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x মাইনাস 4y ইকুয়াল টু 12। তাহলে বলেছি যে এই যে একটা সার্কেল দিয়ে দিয়েছে, হ্যাঁ, এটা একটা সার্কেল ইকুয়েশন, এবং তাহলে এর বলেছি যে তোর ইয়েটা বার করো, কি বলে, তো রেডিয়াস আর সেন্টারের স্থানাঙ্ক বের করো, পারবি? এই সার্কেলটা রেডিয়াস আর সেন্টারের স্থানাঙ্ক বের করো, কোঅর্ডিনেট হবে, পারবি নাকি বল এবার? না। পারবি না। একটা হতে পারে, একটা হতে পারে তুই এইটাকে এই ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করবি, ঠিক আছে, হুম এইটাকে এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার ফরম্যাটে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারিস। আর একটা যেটা হবে সেটা হচ্ছে আমরা তখন ফান্ডামেন্টাল ইকুয়েশন দেখলাম, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ইকুয়েশন, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ করিস না, বুঝতে পারি শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এইটা যেটা বার হ্যাঁ। করবো সেটা যে ফান্ডামেন্টাল ইকুয়েশন হবে সার্কেল। ফান্ডামেন্টাল ইকুয়েশন হবে সার্কেল, তোদের সিলেবাসে যদি খুলি সিলেবাসে লেখা আছে দেখ।
দুটো ইকুয়েশন আছে, ঠিক আছে। হ্যাঁ এবার আমার তার জন্য যদি আমাকে স্ট্রেট লাইন থেকে আমার ইয়ে বের করতে হয়, ইকুয়েশন থেকে আমার রেডিয়াস, আর এদিকে আমার যদি তোর কেন্দ্রের স্থানাঙ্ক বার করতে হয়, তাহলে আমার জানতে হবে জেনারেল ইকুয়েশন হবে স্ট্রেট লাইন। জেনারেল ইকুয়েশন হবে স্ট্রেট লাইনটা জানলেই কিন্তু আমার বেরিয়ে যাবে এটা, ঠিক আছে। যে সিলেবাসটা সার্কেলের মধ্যেই এই যে একটা আছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, একটা হচ্ছে রেডিয়াস, সেন্ট্রাল রেডিয়াস ফর্ম, যেটা আমরা এখনই বার করলাম। আর এবার যেটা বার করবো সেটা জেনারেল ইকুয়েশন, ঠিক আছে, জেনারেল ইকুয়েশন। বেশ, তাহলে জেনারেল ইকুয়েশন হবে, সার্কেলটা দেখা যায়। জেনারেল ইকুয়েশন হবে সার্কেল, GENERAL ইকুয়েশন অফ, শুনতে না পেলে বলিস, আরেকবার রিপিট করবো। হুম জেনারেল ইকুয়েশন হবে সার্কেল। বেশ, তোর ফান্ডামেন্টাল ইকুয়েশন আমরা কি জানি বল? এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার স্কোয়ার ইকুয়াল টু সি, সরি আর, সেটার পরে দেখো ইকুয়াল টু কত বল? আর স্কোয়ার, তাই তো? আর স্কোয়ার। হ্যাঁ, হ্যাঁ আর যেখানে কি বল, হুম। এ কমা বি কি বল? সেন্টার, তাই তো? আর রেডিয়াস। আর হচ্ছে আর রেডিয়াস, রেডিয়াস। আই ইউ এস। এবার এটাকে আবার ভাগ, কি করে? স্কোয়ারে ভাঙলে তো এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার হলো, এটা ভাঙলো, প্লাস হুম আর স্কোয়ার মাইনাস 2yb বা বি ওয়াই কর আমি যেটা এখানে লিখেছি বিটাকে, প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, ঠিক আছে, ঠিক আছে তো? বেশি কিছু লিখি নাই, কম কিছু লিখি নাই, হ্যাঁ এক্সটাকে আর হুম। ওয়াইটাকে একদিকে নিয়ে আয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এই 2ax, এই 2byb বা by যাই বলবি বল, একদিকে নিয়ে আয়, 2ax মাইনাস 2by, আর যেগুলো পড়ে থাকে একদিকে রাখ। এই দেখ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আসবে। প্লাস বি স্কোয়ার, আর আর স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে, ঠিক আছে, মাইনাস অফ আর স্কোয়ার ইকুয়াল টু 0, তাই তো? হ্যাঁ বেশ, এবার একটা জিনিস, খুব মজাদার মজাদার জিনিস, সেটা হচ্ছে এই দেখ, এইটা পুরো পার্টটাই তো কনস্ট্যান্ট, এর সাথে তো কোনো ভেরিয়েবল নেই কো। এই দেখ এক্স ওয়াই ভেরিয়েবল বলেছিলাম, এই দেখ কোথাও লিখি নাই কো, এই দেখ এক্স ওয়াই যে ভেরিয়েবল, কিন্তু এ বি তো ফিক্স, এ বি ফিক্স আর ফিক্স কনস্ট্যান্ট, ওর নিশ্চয় মানে কোনো চেঞ্জ হবে না, বল রে হ্যাঁ না না বুঝতে পারলাম না, আরেকটা বুঝতে পারলাম। বুঝতে পারলাম না আমি, বুঝতে পারলাম না। বলছি এ বিটা কি বলা, তো বল তো এ বিটা কি বল, বল এ বিটা কি? কোন এবিটা? কনস্ট্যান্ট। ভুলে গেলে, যে লিখলাম তো, এ বি হচ্ছে সেন্টার, আর হচ্ছে রেডিয়াস। এই এবিটা তো। এই এ হ্যাঁ বি ওই বি তো একই, ওই ওই বি কে তো ভেঙে এনে এখানে স্কয়ার বি স্কয়ার এসেছে, আলাদা নেই, আলাদা হয়ে গেল নাকি? একটা অঙ্ক মধ্যে তো এ বি আছে। না, এই যে এ, এই যে বি, আর এই যে আর, এগুলো কি তাহলে? এ বি হচ্ছে সেন্টার, আর আর হচ্ছে রেডিয়াস। একটা সেন্টারের ক্ষেত্রে, একটা সার্কেলের হ্যাঁ ক্ষেত্রে সেন্টার তো একটাই থাকবে, রেডিয়াস একই হবে, মানে কনস্ট্যান্ট হবে, একই হবে, কোন চেঞ্জ তো হয় না নিশ্চয়ই, না রেডিয়াস চেঞ্জ হতে থাকে? না হয় না, তাহলে এটাকে আমি না তাহলে এটা কনস্ট্যান্ট, হয় না। তাহলে এটা কনস্ট্যান্ট, এটাই কথাই বলছি। তাহলে আমি ধরে নে, এবিটা কনস্ট্যান্ট। হ্যাঁ এটা এবি কনস্ট্যান্ট, আটটা। আরটা তিনটি কনস্ট্যান্ট, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
মাইনাস আর স্কোয়ার সমান ধরে নে সি কনস্ট্যান্ট, ঠিক আছে? ধরলে ধরতেই পারি হুম কনস্ট্যান্ট, একটা একটা ইয়ে ধরলাম, ফিক্স একটা হুম ভেরিয়েবল ধরলাম, এই ইয়ে ধরলাম, হুম পদ হুম ধরলাম। আর এখানে মাইনাস হুম অফ, হুম, আর একটা জিনিস ধর, সেটা হচ্ছে মাইনাস অফ এ ধর কি হচ্ছে জি, আর মাইনাস অফ বি ধর এইচ, ঠিক আছে? ঠিক আছে ততদূর? হ্যাঁ বেশ, হুম। তাহলে এবার কি হয় দেখ, লেখ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চেঞ্জ হবে না নিশ্চয়ই কিছু, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো নিজে থেকে বলতে এটা কি হবে, যদি মাইনাস অফ এ সমান যদি আমি জি ধরি তাহলে কি হবে বল, এটা বলতো। মাইনাস 2gx একদম, প্লাস টু জি এক্স, বুঝতে পারলি সুজয়? হ্যাঁ বেশ, এটা কি হবে বল? plus 2hy এইচ বার প্লাস, এটা কি হবে বল? এটা তো সি ধরা আছে, কি ধরা আছে কনস্ট্যান্ট সি ইকুয়াল টু 0। ইকুয়াল টু জিরো। এবার একটা জিনিস বল, এখানে এটা হচ্ছে আমার জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল, ঠিক আছে? জেনারেল ইকুয়েশন, নর্মাল ইকুয়েশন, জেনারেল ইকুয়েশন। বেশ, এখানে আমার রেডিয়াস কি ছিল বলতো, এ কমা জি, এ কমা বি ছিল, তাই তো? সরি, সেন্টার। হ্যাঁ তাহলে এখানে এখানে তো সেন্টার এ বি কোথাও নেই ক, এই এ বি হচ্ছে এখানে কত হলো বলতো, মাইনাস অফ জি আর মাইনাস অফ এইচ। এই দেখ, এ মনেই তো মাইনাস জি, এ মনেই তো মাইনাস জি, এখানে দেখ। আর বি বি মনে হচ্ছে মাইনাস এইচ, তাহলে বি এর ভ্যালু হলো ওখানে মাইনাস এইচ, আর জি এর ভ্যালু, এর ভ্যালু হলো এখানে মাইনাস জি। মানে তাহলে সেন্টার কত হলো এখন, নতুন সেন্টার কত হলো, মাইনাস জি কমা মাইনাস এইচ, ঠিক আছে? মাইনাস জি কমা মাইনাস এইচ, এইচ এটা হচ্ছে সেন্টার। বেশ, আর রেডিয়াস কি হলো বল, রেডিয়াস কি হলো সেটা দেখাবো, নিজেটা নিজে বের করতে হবে। তাহলে এই ইকুয়েশনটা দেখ জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করতে পারি, এইটার সাথে কম্পেয়ার করতে পারি না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এইচ প্লাস টু এইচ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা করতে পারি না কম্পেয়ার? এটাকে এইভাবে তুলে করতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস 12 ইকুয়াল টু জিরো, এটার সাথে কম্পেয়ার করতে পারি না? হ্যাঁ জেনারেল ইকুয়েশন থেকে এই ফর্মুলাতে আছে, জেনারেল ইকুয়েশন কি আছে দেখ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এইচ প্লাস জি এইচ জি এক্স প্লাস টু এইচ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে তো জি আর মাইনাস জি আর মাইনাস এইচ এর মান বার করতে পারবি না? তাহলে বল জি এখানে কত বল, সেন্টারটা বল কত হলো তাহলে, এটার সাথে কম্পেয়ার করে বলতো, এই ইকুয়েশনটা এই ইকুয়েশনটা কম্পেয়ার করে মাইনাস জি আর মাইনাস এইচ এর মান বল। বল রে। আরেকবার বললাম, আরেকবার বলো এটা। দাঁড়া, এই দুটো ইকুয়েশনকে দেখ, এই এই দেখ, এই ইকুয়েশনটা এই ইকুয়েশন, এই ইকুয়েশনে কনভার্ট করলাম, সেটা তো বুঝতে পারলি? এটা এক নম্বর লাইনে যে ইকুয়েশনটা আছে সেটাই তো এই ইকুয়েশনটা। হ্যাঁ বেশ, এবার আর এই নিচের ইকুয়েশনটা হচ্ছে জেনারেল ফর্ম অফ স্ট্রেট লাইন, এই সার্কেল, এটা বুঝতে পারলি? হুম এবার এই দুটোকে যদি কম্পেয়ার করি বা তুলনা করি, এই দুটোকে যদি তুলনা করি, দেখ এক্স স্কোয়ার আছে আছে, হ্যাঁ ওয়াই স্কোয়ার আছে, হ্যাঁ টু এক্স নেই কো, এই তো ওয়াই স্কোয়ার, ওই ওয়াই স্কোয়ার, হ্যাঁ আছে আছে এই যে টু জি এক্স, এই আছে যে তো। টু জি এক্স, তাহলে টু জি এক্স আছে, এখানে টু জি এক্স আছে, তাহলে জি এর ভ্যালু এখানে কত বল? জি এর ভ্যালু 1। ওয়ান। 1
আর সেন্টারের ক্ষেত্রে কি জানি মাইনাস জি হচ্ছে আমার ভ্যালু লাগে, তাহলে জি এর ভ্যালু কত হলো এখানে, মাইনাস জি ভ্যালু কত, তাহলে জি এর ভ্যালু যদি 1 হয় তাহলে মাইনাস জি সমান কত? -1। -1, একদম -1। আর এই যে -4y সমান হচ্ছে 2gh, তাহলে এইচ এর ভ্যালু কত বল দেখি। এইচ এর minus ভ্যালু 1। 2, -2, একদম সুযোগ, বুঝতে পারলি? হ্যাঁ 2y, এখানে 2 আছে, 4। হ্যাঁ -2, বেশ, তাহলে মাইনাস এইচ আমার -2 সেন্টার। হ্যাঁ, তাহলে -2 এইচ এর ভ্যালু যদি -2 হয় তাহলে মাইনাস এইচ ভ্যালু কত বল? +2। +2। তাহলে 1 -1, 2 হচ্ছে এই যে ইকুয়েশনটা দিয়েছিলাম, এই ইকুয়েশনের সেন্টারের, এই সরি এই ইকুয়েশন, এই ইকুয়েশন যে সার্কেলটা তৈরি করবে সেই সার্কেলের সেন্টারই হচ্ছে -1, 2। হ্যাঁ বার করতে পারলি ইজিলি একটা লাইনে কম্পেয়ার করে। এবার আমাকে বার করতে হবে রেডিয়াস। রেডিয়াসের সংকেত হ্যাঁ সূত্র। এবার রেডিয়াসের সূত্রটা আগে বের করা যাক, রেডিয়াসের সূত্র আমরা বের করি না। আরে কি ধরেছি রে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস r স্কয়ার সমান c ধরেছি। হ্যাঁ মাইনাস আর স্কয়ার ছিল, মাইনাস আর স্কয়ার সমানই সি। বেশ, এবার কি করা যায়, আমার কিসের ভ্যালু লাগবে রে? তোর রেডিয়াস, কথা কেটে যাচ্ছে। রেডিয়াসটা কি দিয়ে ডিনোট করে যেখানে, এই ইকুয়েশনের মধ্যে রেডিয়াসটা কি আছে বল এখানে, রেডিয়াস কোনটা বটে? কথা কেটে যাচ্ছে তোমার। বুঝতে পারছেন এবার? তোমার কথা বোঝা যাচ্ছে না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ওয়ান মিনিট। এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস r স্কয়ার ইকুয়াল টু c ইকুয়েশনটা আছে, এর মধ্যে কোনটা রেডিয়াসকে ডিনোট করছে, বা রেডিয়াসকে ইন্ডিকেট করছে, কেউ বলতে আবার পারবে? দেখা- কেটে যাচ্ছে, সুযোগ হতে পারে না। বলতো, হুম, তো বল যে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস r স্কয়ার ইকুয়াল টু c ইকুয়েশনটা আছে বা সমীকরণটা আছে, এর মধ্যে রেডিয়াস কোনটাকে ডিনোট করছে, মানে রেডিয়াস কোনটাকে ইন্ডিকেট করছে? আর আগে বললাম, আমার কেটে গেছিল। বলছি, আর বলছি যে এখানে দেখ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস r স্কয়ার ইকুয়াল টু c, একটা ইকুয়েশন আছে, হ্যাঁ একটা সমীকরণ আছে, এই সমীকরণের মধ্যে হ্যাঁ রেডিয়াস কোনটাকে ডিনোট করছে বল? রেডিয়াস আর। আর তাহলে আমার আর এর ভ্যালু লাগবে, তাহলে আরটাকে একা করতে হবে আর এগুলোকে একদিক করতে হবে, তাই তো? হ্যাঁ তাহলে আমি এটা কি করতে হুম, পারি, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, সি সরি সি স্কয়ার না, সি ইকুয়াল -6 ইকুয়াল টু আর স্কয়ার। r²। এটাকে আমি এভাবে হ্যাঁ লিখতে পারি, আর ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি, হুম। লিখতে পারি। হ্যাঁ, আরে এখানে তো এর ভ্যালু কত বলে, এবার এর ভ্যালু কত আর বি এর ভ্যালু কত? এখানে তো আমার এ বি নেই কই ইকুয়েশনে, না, তাহলে এখানে এর ভ্যালু একটা কিছু ধরেছিলাম, বলতো কত ছিল? জি আর এইচ। -3, এর ভ্যালু -g, আর বি এর ভ্যালু মাইনাস -h। এইচ, তাহলে হচ্ছে এটাকে আমরা লিখতে পারি মাইনাস জি তার স্কোয়ার প্লাস মাইনাস এইচ তার স্কোয়ার মাইনাস সি, লিখতেই পারি নিশ্চয়ই। হ্যাঁ এটা হুম, সমানই দেখ, রেডিয়াস সমানই হচ্ছে কি রুট ওভার অফ মাইনাস জি স্কোয়ার মানে হচ্ছে জি স্কোয়ার, তাই তো, হুম প্লাস মাইনাস এইচ হুম স্কোয়ার মানে হচ্ছে এইচ স্কোয়ার,
মাইনাস সি। হুম। এইটা হচ্ছে রেডিয়াসের ফর্মুলা। তাহলে সেই আমাদের অঙ্কটাতে যাওয়া যাক। সূত্র মনে রাখ, রুট ওভার মাইনাস জি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস সি। মনে থাকবে তো? হ্যাঁ। তাহলে আমাদের এই ইকুয়েশনটাতে হুম যাওয়া যাক। এই ইকুয়েশনটাতে যাওয়া যাক। এইটা হচ্ছে আমার জি জানি, এইচ জানি, আর সি কোনটা এখানে? জি এইচ জানি, আর সি কত বল? এই যে ইকুয়েশনটা আছে, এই যে ইকুয়েশনটা আছে, এই যে লাল দাগ দিলাম, এই এই যে ইকুয়েশনটা আছে, বেশ। 12 বল, প্রথম থেকে বল, জি এর ভ্যালু কত বল আগে? -1 মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান, ভালো করে দেখে বলতো। -1 মাইনাস ওয়ান, মাইনাস জি এর ভ্যালু মাইনাস ওয়ান ছিল, তা জি এর ভ্যালু কত? ভালো করে দেখ। ও জি এর ভ্যালু ও সরি সরি সরি, 1 হয়। কত বলতো? শিওর শিওর? -1। 1 ভালো করে বল, দেখ তো হ্যাঁ শিওর। কত, মাইনাস ওয়ান না ওয়ান? বেশ বল। এই দেখ, এইটা হচ্ছে 2x আর এখানে হচ্ছে 2gx, তাহলে জি এর ভ্যালু কত বল এখানে? যদি না পারিস বসিয়ে নিবি, 2x সমান 2gx, ঠিক আছে? x x ক্যান্সেল, 2 2 ক্যান্সেল, জি কত দাঁড়ালো বল? 1 ওয়ান। জি ভ্যালু হচ্ছে ওয়ান। বেশ, তাহলে আর এখানে টু, দেখ, টু জি, সরি এইটা এইচ আছে, টু এইচ ওয়াই ইকুয়াল টু -4y। তাহলে ওয়াই ওয়াই ক্যান্সেল, দুই দুগুণে চার, দুই। তাহলে এইচ সমান কত? -2, তাই তো? -2। এইচ সমান হচ্ছে -2। আর সি সমান হুম। কত বল? সি সমান কত বল? 12। ভালো করে দেখে বল। -12। তাহলে বলে দিয়েছি 12। এই দেখ, -12 সমান হচ্ছে +c, ঠিক আছে? তা সি সমান -12। ক্লিয়ার? আরে আর এর ফর্মুলা কি ছিল রে? হ্যাঁ। রেডিয়াস কি ছিল বলতো? √, h² প্লাস জি স্কোয়ার মাইনাস সি। সোজা থেকে বল, জি স্কোয়ার প্লাস এইচ প্লাস স্কোয়ার h² মাইনাস h², সি। মাইনাস সি। বসা, মানগুলো বসা, কত আসছে বল? এক একে এক, দুই দুগুণে চার, ওয়ান একে মাইনাস চার। ধরো, একে স্কোয়ার 1² প্লাস মাইনাস অফ 2 স্কোয়ার মাইনাস অফ -12, তাই তো? হুম হুম। সমান, হুম সমান কত বল? 1 - 4। √, √, 1 + 4 এক প্লাস চার প্লাস 4। 12। হুম। চার ভুল হলো নি কোথাও রে? 4 2 6, না 17 বলে 7 13, 7 13 তো কথা নয়। -1/2, 4 2 4 আর 12, 16 কে 7 13, 9 আসা কথা তো, ওটা তো ভুল হচ্ছে। উত্তর দেখে তুমি কি আগে থেকে? না না, উত্তর নয়, আমি তো এই ইকুয়েশনটাকে দিয়েছিলাম ভেঙে, এই দেখ। তো সেই আমি একটা অঙ্ক করালাম না, এই ইকুয়েশনটাই দেখ আমি ভেঙে এখানে দিয়েছি। যে এটা করলি না, এক্স প্লাস ওয়ান প্লাস স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস দুইটা স্কোয়ার সমান হচ্ছে 9, এটাকে আমি হ্যাঁ। হুম এটাকেই দেখ আমি এখানে দিয়েছি। এই দেখ এখানে। এই দেখ, এক্স স্কোয়ার প্লাস 2x, হ্যাঁ, +2। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা না, 2 কেন, 1
আর 4 3 3 ওই দিকে গেলে 9 10 12ই তো হয়। कहाँ पर तो गड़बड़ है। আমার খাতাটা করা থাকলে তো আমি বুঝে ধরে নিতাম কোথাও ভুলটা হয়েছে। 4 আর 12 সিটা কোথাও প্রবলেম হচ্ছে কি বলতো। এই যে ইকুয়েশনটা, সিটার প্রবলেম হওয়ার তো কথা নয়। এই দেখ এটা দেখ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, ঠিক আছে, প্লাস ওয়াই হুম স্কোয়ার মাইনাস 2y প্লাস 4 সমানই হচ্ছে 9, ঠিক আছে, সমান হচ্ছে 9। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কারেক্ট, প্লাস 2x মাইনাস এই যে একটা 4y লিখে ফেলেছি, না 4y তে হবে তুমি ভাই, লিখছো, না 4y তে হবে, তুমি লিখছো, বল। তুমি লিখছো আমার দেখা গেল না। এদিকে কোনটা দেখছিলাম, স্যার ক্যালকুলেশন কোথাও ভুল হয়ে যাচ্ছে, কিন্তু ক্যালকুলেশনটা ঠিক আছে, ক্যালকুলেশন কোথাও ভুল হয়েছে কিন্তু অঙ্কটা ঠিক করেছে। এইভাবেই হবে, কোনো একটা যদি ইকুয়েশন দিয়ে দেয় তাহলে তার রেডিয়াসটা বের করে নিতে পারবো আর সেন্টারটা বের করে নিতে পারবো যদি তার জেনারেল ফর্মটা দেওয়া থাকে। তো স্যার একটা অঙ্ক করে বলো। ফেল, তাই তো। হ্যালো। হ্যাঁ করো, তোমার কথা কেটে যাচ্ছে কিন্তু, হুম, বলছি তোমার কোনো কথা কেটে যাচ্ছে। এবার এক দুবার নেটওয়ার্ক প্রবলেম করছে বেশি। না আমার প্রবলেম করছে। শুনতে পাচ্ছিস? হুম, তো শুনে কথা বল। যাচ্ছে। হ্যাঁ বলো। তাহলে যদি একটা ইকুয়েশন জেনারেল ফর্ম দেওয়া থাকে, এবার একটা বার করি দেখ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y প্লাস 9, এটা একটা জেনারেল ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এর রেডিয়াসটা বার কর, আর সমান কত, আর সেন্টারের ইয়ে কত, কোঅর্ডিনেট কত, ঠিক আছে, বার করতে পারবি? হ্যালো। হ্যাঁ বার করতে পারবি? আগেরটা মতো ভাবি। লে, হয়ে গেল। কি করবি এটাকে, প্রথমে কম্পেয়ার করবি কার সাথে, এক্স স্কোয়ার, পারবো না, তুমি তুমি করে দাঁড়াও একবার বুঝতে। কেন বুঝতে পারি না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস তোমার কথা কেটে যাচ্ছে যে একবারে কিছু বুঝতে পারবে না। এক্স প্লাস 2, রেকর্ডিং বসে একবার দেখে নিস, ইকুয়াল প্লাস সি ইকুয়াল টু জিরোর সাথে কম্পেয়ার তোমার করতে তো হবে, তাই তো। কথায় কথা কেটে যাচ্ছে। রেকর্ডিংটা দেখবি একবার ভালো করে। হ্যালো, তোর নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, আমার আর কথা নেই। শুনতে পাচ্ছ? সুমি তুমি, সুমি তুমি শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে তো। তোমার প্রবলেম হচ্ছে। কথা কেটে যায় না। তোরই নেটওয়ার্ক প্রবলেম তাহলে করছে। 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ দাঁড়াচ্ছি, 1 মিনিট। না। হ্যাঁ হ্যাঁ দাঁড়াচ্ছি। দেখ একটা ইকুয়েশন দিয়ে এবার দিয়েছে, বলো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 6y প্লাস 9 ইকুয়াল টু 0, ঠিক আছে, একটা স্ট্রেট লাইনের জেনারেল জেনারেল হ্যাঁ ইকুয়েশন দিয়েছে, দিয়ে বলে দিয়েছে তাহলে আর সমান কত, মানে রেডিয়াস তাহলে কত, আর বলেছে সেন্টারের স্থানাঙ্ক কত, ঠিক আছে। তাহলে কি করব বল, হুম। সার্কেলের যে জেনারেল ইকুয়েশন আছে তার সাথে কম্পেয়ার করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই দুটো স্কোয়ার। দুটো এরকম করে। হ্যাঁ, তাহলে বল এখানে, তাহলে হুম কি এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার আছে, তাহলে হুম। এইটা সমান হচ্ছে এইটা, তাহলে কি হ্যাঁ লিখতে পারি, আর ওটা ওটা সমান এটা। 2gx, লিখেছি বাই কম্পেয়ার দ্য টু ইকুয়েশন, ঠিক আছে, বাই কম্পেয়ারিং দিস, লিখে দিয়েছি জানো, আমি আর লিখছি না, ইকুয়াল টু 4x, তাহলে বল কত আসছে, হ্যাঁ এক্স এক্স ক্যান্সেল, 2 2 4, তাহলে জি সমান কত, 2, 2। আর টু। 2f অফ y ইকুয়াল টু 6y, y y হুম ক্যান্সেল, 3 2 6,
3 f সমান 3, হুম আরেকটা যে c সমান কত বলতে হলে 9, 9 c সমান 9 9, এই দেখ এটা 9 হ্যাঁ, তাহলে এটা মনে রাখতে হবে, জেনারেল ইকুয়েশনটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে বল এবার সেন্টার কি ছিল বল, সেন্টার কত ছিল, সেন্টার মাইনাস জি কমা এইচ, মাইনাস জি কমা মাইনাস হুম এইচ, সেন্টার ফর্মুলা। তাহলে কত বল, জি এর ভ্যালু কত বল, জি বলে 2 বলে জিটাকে এইচ করে দিলাম নাকি, তো এখানে এফ হবে, এটা এইচ করে দেবো, এফ এফ এফ, এখানে এফ হুম হবে, এফ এফ, জি কমা মাইনাস এফ। তাহলে জি এর ভ্যালু কত বল এখানে, 2 -2, -2, এই জি এর ভ্যালু 2, তাহলে মাইনাস অফ জি সমান হচ্ছে -2, আর এফ এর ভ্যালু কত হুম বল, এফ এর ভ্যালু 3, তাহলে 3 মাইনাস 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 অফ মাইনাস 3 3, তাহলে এটা হচ্ছে সেন্টারের কোঅর্ডিনেট। আর রেডিয়াস কত বল, রেডিয়াসের ফর্মুলা বল। রেডিয়াসের ফর্মুলা হচ্ছে তোমার হুম, root রুট over ওভার অফ জি জি স্কোয়ার প্লাস এ এফ স্কোয়ার মাইনাস সি। এ স্কোয়ার মাইনাস সি, mm, তাহলে কত বল, তাহলে মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার -2 স্কোয়ার প্লাস অফ মাইনাস, মাইনাস 2 মাইনাস জির ভ্যালু -2 জি এর ভ্যালু হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ 2 হ্যাঁ, হবে না। প্লাস 2 হবে এটা, হুম ইয়ে করতে প্লাস হবে 3 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস অফ কত, মাইনাস 9 9 9, 9, তাহলে করে বল কত আসছে, 4 প্লাস 7, 2 গুণে 4 9 এই 3 দুগুণে 9 লয় 3 তিরিকে 9 9 9 সাল দিবি, মাইনাস 9 9 9 কেটে 9 গেল 4 ক্যান্সেল, আসছে 4 সমানই হচ্ছে 2, হুম রেডিয়াস হচ্ছে 2 রেডিয়াস ইউনিট, 2 সবসময় ইউনিট বসে দিস, 2 ঠিক গেল। তাহলে এইটা থেকে তুই ফান্ডামেন্টাল ইকুয়েশনটা বার করতে পারিস সার্কেলের, কে ফান্ডামেন্টাল ইকুয়েশনটা, এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার এ আর স্কোয়ার, পারবি না, এই তো রে প্রথমে যে ইকুয়েশন, প্রথমে যে এটা করালাম এই ফরম্যাটটা, পারবি না, যুক্ত হবে। কেন দেখতে হবে, এখানে এ বি জানিস, আর জানিস, আবার কি চাই, এই দেখ ওটাতে কি কি লাগে, এবি মানেই তো আবার কি মাইনাস জি মাইনাস এ, মানে সেন্টার জানিস আর রেডিয়াসটা জানিস আর জানিস, তাহলে তো হয়ে গেল। হুম তাহলে ওইটা করে দেখাই দেখ, হ্যাঁ এক্স মাইনাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ও বি তার স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এবার বল ভ্যালু করে বসিয়ে দে, বল হুম এক্স মাইনাস মাইনাস জি এর ভ্যালু কত, -2, মানে হচ্ছে এক্স প্লাস 2 তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি মনে হচ্ছে মাইনাস এইচ এফ, মাইনাস এফ হলো হচ্ছে -3, হচ্ছে +3 তার স্কোয়ার, আর রেডিয়াস কত হুম বল 2, মনে হচ্ছে 4, আর স্কোয়ার মনে হচ্ছে 2 এটা। হ্যাঁ, এটাই হচ্ছে তোর কি ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ দ্য সার্কেল, ঠিক আছে। হ্যাঁ এগুলো হ্যাঁ এগুলো করতে হবে এবার, তো রেডিয়াসের ফর্মুলা জেনে গেলি। এবার একটা মানে এগুলো এমসিকিউ ক্ষেত্রে খুবই কিন্তু প্রযোজ্য, ঠিক আছে, এমসিকিউ ক্ষেত্রে খুবই কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। আর সমান কি জানিস, আর সমান জানিস বল, বল রে, রেডিয়াস আর সমান রেডিয়াস ফর্মুলাটা কি, রেডিয়াস এইটা নয়, ফর্মুলাটা জি রুট ওভার অফ জি জি স্কোয়ার প্লাস এইচ এফ স্কোয়ার মাইনাস সি। হ্যাঁ, এবার যদি এবার যদি জি খাতাতে লিখছিস না স্ক্রিনশট, হ্যাঁ খাতাতে লিখছিস, হুম দেখ কি হতে পারে, দেখ এইটা ভ্যালু, এই ভেতরকার ভ্যালু হতে পারে শূন্য, হতে পারে শূন্য থেকে ছোট হতে পারে, আর শূন্য থেকে বড় হতে পারে, তাই তো, ভেতরকার ভ্যালুটা, হুম বেশ, যদি শূন্য থেকে বড় হয়, যদি শূন্য হয়
ভেতরকার ভ্যালুটা কত বলছি, ভেতরকার ভ্যালুটা কত বলছি, বারবার বলছি ভেতরকার ভ্যালুটা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু যদি 0 হয়, আর একটা হতে পারে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি লেস দেন 0। এই তিনটেই হতে পারে। তাহলে কি হবে, সেটা দেখা যায়। তিনটে হয়, যদি 0 থেকে বেশি হয় তাহলে সার্কেল ইজ রিয়েল, দি সার্কেল CIRCLE ইজ রিয়েল। ঠিক আছে, কোনো অসুবিধাই নেই। কিন্তু যদি 0 হয়, ঠিক আছে, তাহলে কি হবে, দেন দা দেন কনস্ট্রাকশন বলেছে, দেন ইট ইজ এ পয়েন্ট সার্কেল। মানে কি বলতো, পয়েন্ট সার্কেল মনে হচ্ছে এটা একটা ডট তো একটা সার্কেল, এই ডটটা তো একটা সার্কেল, সব থেকে ছোট সার্কেল। হুম। পৃথিবীতে সব থেকে বড় ছোট আকার যাবে সার্কেল, সেটা ডট সার্কেল। আর পৃথিবীর মধ্যে সব থেকে বড় যে সার্কেল রাখা যাবে হুম। সেটা কি হবে বল? পৃথিবী। পৃথিবী, একদম। পৃথিবী সার্কেল হয় পৃথিবীটা। আর যদি এটা লেস দেন 0 হয়, লেস দেন, এই পুরো পার্টটা যদি লেস দেন 0 হয়, তাহলে দেন ইট উইল বি ইমাজিনারি সার্কেল, বা এটা সার্কেল হবেই না বলতে পারি। তাহলে ভিতরটা কোনো কিন্তু সার্কেল হবে না, মানে এটা অসম্ভব, সার্কেল অসম্ভব নয়, মাইনাস মানে 0 হবে না। দেন ইট হুম। দেন ইট will be be like, and it will an imaginary IMAGINARY circle। ঠিক আছে, এই তিনটে পয়েন্ট মনে রাখতে হবে, এমসিকিউ দিয়ে দিতে পারবে। ঠিক আছে, এবার সিলেবাসটা বলছি, এটা সরাইলে অসুবিধা আছে? না। সিলেবাসটা দেখাচ্ছে একবার, এই দেখ সিলেবাসে দেখ কি কি হলো, দেখ হাইলাইটে দেখে, এই দেখ ডেফিনেশন অফ ইকুয়েশন অফ এ সার্কেল। এই ইকুয়েশন সার্কেল মধ্যে সেন্টার রেডিয়াস ফ্রম, যেটা আমি তোদেরকে এক্স মাইনাস এ প্লাস ওয়াই মাইনাস বিটা, মানে এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটা আমি ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ সার্কেল বললাম না, সেটা হচ্ছে সেন্টার রেডিয়াস ফ্রম, যেটা আমি বললাম সেন্টার রেডিয়াস ফ্রম, মানে কোনটা বললাম, এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এ দেখ, এটা আসছে। হ্যাঁ এইটা দেখ, এটা হচ্ছে রেডিয়াস, আর এই হুম। যে এইগুলো হচ্ছে সেন্টার কোঅর্ডিনেট, তাহলে এটা সেন্টার রেডিয়াস ফ্রম সার্কেল, বা যেটা আমি অনেক সময় বলা হয় ফান্ডামেন্টাল ইকুয়েশন অফ এ সার্কেল। ঠিক আছে, এটাতে কিছু হুম। সিম্পল প্রবলেমও আসবে, সিম্পল প্রবলেম কিছু করলাম বা কিছু দেখবি যে যে আমি ম্যাট্রিক্সটা বাড়ি ওখানে প্রচুর দেখবি আছে। আর জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল হলো যেটা আমি এক্ষুনি বললাম, কোনটা বললাম বল? জেনারেল ইকুয়েশন অফ সার্কেল এম হ্যাঁ, এক্স মাইনাস এ বি ওয়াই মাইনাস বি, ওটা তো ওটা তো হোল বললাম, স্কয়ার। এটা বলো সেন্টার রেডিয়াস, বা সেন্টার রেডিয়াস ফর্ম, বা তোর হচ্ছে তোর ফান্ডামেন্টাল ইকুয়েশন। জেনারেল ইকুয়েশন কোনটা বললাম রে, এত বড় বড় করে হেডিং করলাম রে, জেনারেল এটা ইকুয়েশন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। জেনারেল ইকুয়েশন বলে এত বড় বড় করে হেডিং করলাম, এই যে জেনারেল ইকুয়েশন অফ সার্কেল দেখতে পাচ্ছিস, কি হলো, কি হলো? দুটো সাথে কম্পেয়ার করে ওই কম্পেয়ার করে লয়, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2hy প্লাস সি, এটা এইচ, এইচ লয় এটা, জি এ এইচটা কোথাও এফ। এফ, এফ করে দিয়েছি, কোথাও এফ এইচ করে হবে। দিয়েছি, এটা এফ পর এইচ করি না, কোথাও এফ করে দিয়েছি কোথাও এইচ করে দিয়েছি।
এটা এফ কত? আমার কনফিউশন হয়ে গেছে। এটা এফ 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 দাঁড়া ঠিক করি আগে। এটা হচ্ছে এফ টু এফ ওয়াই মাইনাস জি এইচ নয় এফ, ঠিক আছে। এটা হচ্ছে কি ইকুয়েশন বললাম, এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। এই যে জেনারেল জেনারেল ইকুয়েশন কম্পেয়ার করে তুই কোথায় পেলি এখন? কম্পেয়ার জেনারেল ইকুয়েশনের সাথে যেটা দিয়েছে অঙ্ক সাথে ওটা সিম্পল প্রবলেম করলাম। বেশ, তাহলে কি হলো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপর কি ছিল? প্লাস প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই plus 2FY সিকাল টু plus জিরো। 3. এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল। বেশ, তাহলে সেন্টারটা কি রে? এই যে এন ইজ সেন্টার, হাইলাইটে কালার চেঞ্জ করে দেখাচ্ছি, ঠিক আছে। এন ইজ সেন্টার এন্ড রেডিয়াস কি ছিল? সেন্টার কি ছিল রে? মাইনাস জি সেন্টার কমা এবি ভেবিও না, এইটার ইকুয়েশন, এই ইকুয়েশন জেনারেল ইকুয়েশন সেন্টার। মাথা খারাপ হয়ে গেছে আমার। মাইনাস জি মাইনাস এইচ এই এফ মাইনাস জি মাইনাস এফ মাইনাস জি, হ্যাঁ তুই এই বল ওয়েভ। এটা হচ্ছে F মাইনাস এফ রেডিয়াস আর কত? আর আর কত রয়েছে এখানে? জেনারেল ইকুয়েশনের রেডিয়াস কত? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস B সি square plus A square স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস সি এইচ কত পেলি আবার? জি এফ জি এফ। এফ স্কোয়ার হ্যাঁ রে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এটা হচ্ছে রুট ওভারের মধ্যে, সেটা হচ্ছে রেডিয়াস। হ্যাঁ আর সিম্পল প্রবলেম মনে হচ্ছে যে যে অঙ্কগুলো করছি নেট সেগুলো স্লো হচ্ছে সিম্পল প্রবলেম। তাহলে কোনটা বাকি থাকলো বল এবার? এই দুটো টপিকের মধ্যে জাস্ট খালি এই দেখ, এইটা বাকি থাকলো, যেটা আমি লাল কালিতে দেখাচ্ছি, ডায়ামিটার ফ্রম। এটা আজকে করাবো না পরের দিন করবি? তিন দেখতে পাচ্ছি না। নেটওয়ার্ক স্লো চলছে এবার দেখতে পাচ্ছি। চোখ চোখ বন্ধ করে কেউ দেখতে হবে। বেশ, একটাই বাকি থাকলো, সেটা হচ্ছে ডায়ামিটার তোমার ফ্রম। নেটওয়ার্ক খুব স্লো আর আমার না, এ শোন, আর একটা পয়েন্ট বাকি থাকলো, সেটা হচ্ছে ডায়ামিটার ফ্রম। দেখতে পাচ্ছিস এটা? হ্যাঁ ওটার আজ আর করা হয় না তোমার নেটওয়ার্ক স্লো চলছে খুব তাহলে এই সার্কেলটা তাহলে কিন্তু শেষ হয়ে যাবে এই ডায়ামিটার ফর্মটা করলে। তো এটা তুমি অন্যদিন করাবে আজকে তোমার নেটওয়ার্ক স্লো শোনা শোনা যায় না বেশ, তাহলে এই ডায়ামিটার ফর্মটা করে, কথা তো শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে বেশ, এই ডায়ামিটার ফর্মটা করে কিন্তু আমার সার্কেলটা শেষ হয়ে যাবে। আর অলরেডি আমার এখানে স্ট্রেট লাইন শেষ, কোঅর্ডিনেট সিস্টেম শেষ। আমি একবার সিলেবাস ধরে ধরে করাচ্ছি। আর এই যে কনিক সেকশনটা থাকবে, এটাকে আমি রাখবো বাকি, ঠিক আছে। এই কনিক সেকশনটা রাখবো আমি এখন বাকি। চলে যাবো এবার প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্সে, ঠিক আছে, ইউনিট 6। ঠিক আছে বেশ, আমি যেগুলো পড়াচ্ছি তার হালটা দেখে যাবো কত কি হয়েছে। দেখ এখানে এখানে দেখ দুটো ইউনিট মোটামুটি শেষ, 6টা ইউনিটের মধ্যে। আর এখানে আর কি করছিলাম আমি? ফিজিক্সে ফিজিক্সে কত বললে সময় আজকে? অপটিক্সে আমি করে নি সুমি তো পড়েছে। হুম। কি হুম?